গত পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে বৈঠক হয়েছে প্রায় 1.5 ঘন্টা। একসাথে বসে সেখানে নাস্তা খেয়েছি, আসরের নামাজ এক জামাতে আদায় করেছি। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি সারা দেশে বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেয়। উনি আমার দিকে তাকে বলেন কি আপনি মাহফিলে বাধা দেওয়ার কোনো অর্ডার আমাদের নাই, সব জায়গায় মাহফিল চলবে, কে আপনাদেরকে মাহফিলে বাধা দেয়? আজ গত পরশুদিন আমার এক মাহফিলে বাধা দিয়েছে টাঙ্গাইল। আমি মাহফিলে বাধা দেওয়া বাধা শুনে আমি চলে গেছি সিরাজগঞ্জ। রাত্রে 10টার সময় NSI এর প্রধান আমাকে ফোন করেছেন, হুজুর টাঙ্গাইল থেকে আপনার মাহফিল চলে এখানে বাধা দিছে। আমি বললাম আপনি জানলেন কোথেকে? বলে জানছি, আপনি তাড়াতাড়ি মাহফিলে যান। আজকে উনি আসার সময় টেলিফোন করে আমাকে জিজ্ঞেস করেন হুজুর মাহফিলে গেছিলেন? আমি বললাম যে না, মাহফিল শেষ হয়ে গেছিল, আমি যাইতে পারিনি, 10টার উপরে মাহফিল চলে, এই জন্য যাইতে পারিনি। উনি বল যে এরকম কোনো কিছু হইলে আমাকে তাৎক্ষণিক জানাবেন। কে বলছে? অতি উৎসাহিত স্থানীয় কিছু প্রশাসন, তারাই সমস্ত মাহফিলে বাধার সৃষ্টি করেন। কে বলছে আমরা কথা বলতে পারবো না? আমরা মামার বাড়ির বাগানে থাকি না, আমরা গর্জায় থাকি না, আমরা এদেশের সন্তান। এই সমস্ত বাধা বিঘ্ন আর বেশি দিন চলবে না। জেল জুলুম হুলিয়া আছে, থাকবে 100 বার, সেইগুলি মাথায় নিয়ে এই গুলি। ইমান কাকে বলে ইমান? মুসলমান মুজাহিদেরা আফ্রিকার জঙ্গলের ভিতরে গেছেন, যেখানে হিংস্র প্রাণী বসবাস করে। তখন জঙ্গলের আশেপাশে ইহুদি খ্রিস্টানরা যারা ছিল, তারা অস্ত্র শস্ত্র সবাই হাতে নিয়ে মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে। তখন জঙ্গলের ভিতরে যখন তারা যে আশ্রয় নিছে, এখন এক ইহুদি খ্রিস্টানরা একজন আরেকজনকে খুব বালাকাম নিছে, আমাদের অস্ত্রগুলিও ব্যবহার হবে না, আমাদেরও কোনো শক্তি প্রয়োগ করতে হবে না। তার কারণ হলো যে এই জায়গায় আইছে মাটির নিচেও হিংস্র প্রাণী আর গাছ গাছালিতেও হিংস্র প্রাণী, একটু পরে সব দিলে কামড়ায়া মারবো। লদিকে আর অস্ত্র ব্যবহার করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই। আমরা উষা পাহাড়ের উপরে উঠে, গাছের উপরে উঠে আমরা একটু তামসা দেখি কেমনে বাঘ বালুকে কামড়ায়া মারে। সবই গেছে যাইয়া বিভিন্ন দূরের থেকে যাই এভাবে তাকাইতেছে কেমনে কারে মারে দেখবার লাগিয়া। কিছুক্ষণ পরে যখন কমান্ডার ইন চিফের কাছে, মুসলমানদের যে আমির, তার কাছে যাই অন্যান্য সাহাবীরা ডাকিয়া কো, ও আমির সাহেব, আপনি যে আমাদেরকে নিয়ে এখানে আসছেন, আমরা যেই জায়গায় আশ্রয় গ্রহণ করেছি, এইখানে মাটির নিচে মাটির উপরে সব জায়গায় হিংস্র প্রাণী জন্তু বসবাস করে, এই জায়গার মধ্যে তো আমরা থাকতে পারবো না, আমাদেরকে একটু পরে এসে কামড় শুরু করে দিবে। কমান্ডার ইন চিফ ডাকিয়া কো, চুপ করো, এখন বক্তৃতার ওয়াজ হবে হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ এখন কইেন না, সকালে নাস্তা করে করেন। কমান্ডার ইন চিফ উঁচা জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, জঙ্গলের দিকে মুখ করে ডাক দিয়া বলেছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, মাটির উপরে মাটির নিচে যারা বসবাস করো, কান পেতে শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। যখন এই কথা ডাক দিয়া তারপরে বলছে, কান খারাপ করে শোনো আমার ওয়াজ। বলে কি ওয়াজ? তোমরা মাটির নিচে মাটির উপরে যারা যেখানে আসো, এইটুক জায়গার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, এই জায়গাটুকুন আমাদের দরকার, এইটুক জায়গা ছেড়ে অন্যত্র তাড়াতাড়ি চলে যাও। বক্তৃতা শেষ হওয়া মাত্র দেখা গেছে যার আন্ডা আছে, যার ডিম আছে, যার বাচ্চা আছে, যার দিয়ে কামড়ে ধরে, পাঞ্জার ভিতরে ধরে কাতারে কাতারে বাগদে শুরু করে দিয়েছেন। ইমান ইমান। শেষ কথা আপনাদেরকে বলবো, দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যেটা করেন আমাদের কোনো আপত্তি নাই, 52 বছর পর্যন্ত আপত্তি করি নাই। ও ভাইরা, দল করবেন, আওয়ামী লীগ বিএনপি করবেন, এই রাস্তা দিয়ে ধানের শীষ, নৌকা, লাঙ্গলের মিছিল করে যাবেন। যাওয়ার সময় মনে হয়েছে এই হুজুর আছে কিনা একটু দেখি, যাবেন দপ্তরে, হুজুর আপনাকে বসাবে, মাথায় হাত দিয়ে দোয়া করবে, চা খাওয়াবে, পান খাওয়াবে, কমলা খাওয়াবে, মালটা খাওয়াবে, আদর করবে। 52 বছর পর্যন্ত আপনাদেরকে এইভাবে আদর করে আসছি। আপনাদের কারোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী শুধু এক জায়গায়, ইমানের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা ভালো করে মনে রেখেন, কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী নাই। কেন আমাদেরকে খামসাইতে আসেন? কেন আমাদেরকে খুঁচাইতে আসেন? গত পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে বৈঠক হয়েছে প্রায় 1.5 ঘন্টা। একসাথে বসে সেখানে নাস্তা খেয়েছি, আসরের নামাজ এক জামাতে আদায় করেছি। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি সারা দেশে বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেয়। উনি আমার দিকে তাকে বলেন কি আপনি মাহফিলে বাধা দেওয়ার কোনো অর্ডার আমাদের নাই, সব জায়গায় মাহফিল চলবে, কে আপনাদেরকে মাহফিলে বাধা দেয়? আজ গত পরশুদিন আমার এক মাহফিলে বাধা দিয়েছে টাঙ্গাইল। আমি মাহফিলে বাধা দেওয়া বাধা শুনে আমি চলে গেছি সিরাজগঞ্জ। রাত্রে 10টার সময় NSI এর প্রধান আমাকে ফোন করেছেন, হুজুর টাঙ্গাইল থেকে আপনার মাহফিল ছিল, এখানে বাধা দিছে। আমি বললাম আপনি জানলেন কোথেকে? বলে জানছি, আপনি তাড়াতাড়ি মাহফিলে যান।
আজকে উনি আসার সময় টেলিফোন করে আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর মাহফিলে গেছিলেন? আমি বললাম যে না, মাহফিল শেষ হয়ে গেছিল, আমি যাইতে পারিনি, 10টার উপরে মাহফিল চলে, এই জন্য যাইতে পারিনি। উনি বল যে এরকম কোনো কিছু হইলে আমাকে তাৎক্ষণিক জানাবেন। কে বলছে? অতি উৎসাহিত স্থানীয় কিছু প্রশাসন, তারা এই সমস্ত মাহফিলে বাধার সৃষ্টি করে। কে বলছে? কে বলছে আমরা কথা বলতে পারবো না? আমরা মামার বাড়ির বাগানে থাকি না, আমরা গর্জায় থাকি না, আমরা এদেশের সন্তান। এই সমস্ত বাধা বিঘ্ন আর বেশি দিন চলবে না। জেল জুলুম হুলিয়া আছে, থাকবে একসময়, সেইগুলি মাথায় নিয়ে এই গুরু যাদের আজকে যারা বাধা দিতে আসে, তাদের বড় বড় সাররা ডেইলি 3বার টেলিফোন না করলে ফেদের ভাত আসবে না। তোমরা কি জন্য আসো? পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো বাধা নাই মাহফিল, মাহফিল চলবে সব জায়গায়, কোন জায়গায় বাধা হইলে জানাবে। কি জন্য? আমরা কি দেশের চুপ ডাকা? কোন একজন আলেম কি দেশের টাকা কোথাও পাচার করেছেন? আমাকে এইসব করবেন না। আল্লাহ পাক যে সমস্ত যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন, আমার তো মনে হয় এই যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন, তাদের পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে, এই মাটিতে শুয়ে আছে। আজকে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই সমস্ত যুবকেরা খালিদ বিন ওয়ালিদের সাথে হবে। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আজকের এই বলাগাজীর বাড়ির এই সমস্ত যুবকদেরকে দেখে আমার এই হাদিস বারবার মনে হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হাসান হুসাইনের দলভুক্ত হবে ওই সমস্ত যুবকেরা। আল্লাহ পাক এদের কাছে কলমে আল্লাহ বরকত দান করুন, এদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, এদের জিন্দেগীর মধ্যে আল্লাহ বরকত দান করুন, এদের রুজি রোজগার আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাক তাদেরকে সুস্বাস্থ্য দান করুন। এই মাহফিলটা এবারই শেষ, সামনের না হোক। মাহফিল ওই তো, ওই তো মাহফিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবে। এই সমস্ত যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন।